এই যে আমার বেল্টটা বানানো কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই লম্বা হয়েছে। এখন লম্বা আমরা বুঝবো কিভাবে? আমার এভাবে লাগিয়ে দেখব যে কতটুকু হয়। এটা চোখের একটা আন্দাজে দেখে নিতে হবে যে আমার এতটুকু হলেই চলবে, এটা বুঝলেই হবে। এরপরে এটা হচ্ছে জয়েন দেওয়ার পালা। জয়েন দেওয়ার জন্য এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কর্নারটা আমরা প্রথমে এরকম সোজা করে নেব। সোজা করে নেওয়ার পরে এই পাশটা একদম সোজা এভাবে টেনে আনবো, এভাবে এভাবে এনে এই যে এই পাশের যে ফাঁকা জায়গাগুলো ছিল এই জায়গাতে আমরা জয়েন করে দিব। জয়েন করার জন্য আমাদের ধরতে হবে ঠিক এভাবে, এটা এই দিক থেকে আনলাম, ঠিক এভাবে ধরতে হবে, অর্থাৎ এটা যেন এরকম থাকে আর কি, এরকমভাবে ধরে এখন এটা আমাদের সুতা, এটার সাথে আমাদের এইটা জয়েন করে দিতে হবে আর কি। আচ্ছা, এখন জয়েন করার জন্য এখানে কয়েকভাবে জয়েন করা যায়। একটা হচ্ছে আমি যেটা করি সব সময়, এটার সাথে আমি ডাবল ক্রুশ করে করে জয়েন করে দিই, তাহলে এটা অনেক শক্ত হয়, খুলে যাওয়ার কোনো চান্সেস থাকে না। কিভাবে ডাবল ক্রুশ করব দেখিয়ে দিচ্ছি। এই ফাঁকাটা আর হচ্ছে এই যে এটার যে ফাঁকাগুলো আছে, এটার ফাঁকাগুলোর মধ্যে আর এটার ফাঁকাগুলোর মধ্যে একটা করে দুইটা একসাথে নিয়ে ডাবল ক্রুশ করব। এই যে এভাবে দিয়ে এই যে ফাঁকাটা, এই ফাঁকা প্লাস হচ্ছে ও পাশের ওই ফাঁকা দুটার মধ্যে একসাথে ঢুকায় দিয়ে তারপরে এই যে এখানে আমি হচ্ছে ডাবল ক্রোশ করে দিচ্ছি। এই যে একটু মনোযোগ দিয়ে দেখলেই পারা যাবে, তেমন কঠিন কিছুই না, জাস্ট